আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছেও দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম বিকেল থেকে। এখন প্রায় 4:30টার মতো বাজে। আপনাদের ভাইয়া হইল গিয়া ওই যে দেখাইলাম মুরগির রেজালা পাঠাইছে, রুটি দেওয়া খাবে, রুমালি রুটি এখনও আনে নাই, সাদিদ নিয়ে আসবে। আর হইলো তার জন্য এক বাক্স সাদা পোলাও, সে রুটি খাবে না, সে সাদা পোলাও খাবে, এই জন্য পাঠাইছে। আজকে তো 30 রমজান, আজকে হইলো গিয়া রমজানের শেষ, এই জন্য আজকে ইফতারটা আবার শেয়ার করলাম। এই তো আমি সব রেডি করে রাখছি, বেসন গুলায় রাখছি, তারপরে দোবাজের জন্য আলু সব কাইটা রাখছি, সব রেডি করে রাখছি। আর বুটটাও বাগার দিয়ে দিছি। টুম্পা আমার আলুগুলি ভর্তা করে তারপরে আলু চাপের জন্য গোল করে দিছে। আর এখান দিয়ে ভাবিরে হইলো গিয়া চার রাতের জন্য কিছু মশলা বাড়াইতেছি। এটা হইলো গিয়া রাঁধুনি, অনেকে ছোটো ছোটো বইলা থাকে, কে চিনেন জানি না, অনেক দেশে অনেক নামে, একজন এক এক নামে বলে, আমাদের দেশে বলে রাঁধুনি। এই যে এটা হইলো এরকম দেখতে। এটা বাটার আগে আমি এই ভিডিও করছি, পরে ভাবি এটা আবার বাটতেছে। রাঁধুনি আমরা খিচুড়িতে খাই। আর ভাবি হইলো গিয়ে যে বাদাম বাটতেছে, জায়ফল জ্যোতি বাটলো, তারপরে পোস্তদানা বাটলো, এগুলি সব বাটায় রাখলাম ভাবির হাতে ঈদের জন্য আর কি, ওদের রান্নার জন্য লাগবে, এই কারণে ভাবিরে দেওয়া চান্দাতে বিকেলেই বাটায় রাখলাম। কারণ ভাবি তো আর অনেক বাসায় কাজ করে সময় পাওয়া যায় না, সময় পাইব না, এই কারণে ভাবিরে দিয়ে বাটায় রাখলাম। আর হইলো আমি যে ভাজা বোনাটা শুরু করে দিলাম। আজকে যে প্রথমে আমি আগে এই ভাজতেছি, দুভাজা ভাজি। আমি প্রতিদিনই আগে দুভাজাটা ভাজি, কারণ দুভাজাটা একটু সময় লাগে, তো এই কারণে আগে দুভাজাটা ভাজি। আর হইলো গিয়া তারপরে আলু চাপ বেগুনি যা থাকে ওগুলি ভেজা নেই। আর হইলো গিয়া গতকাল অবশ্য পোলাও খাইছিলাম। রমজানে বেশিরভাগ সময় আপনাদের ভাইয়া বাহির থেকে হয় মোরগ পোলাও আনছে, নয়তো দেখা গেছে রেজালা মুরগির গরু রেজালা সাদা পোলাও আনছে, নয়তো বিরিয়ানি আনছে গরুর। তার আবার এই খাবারটা খুবই পছন্দ বাহিরের। ঘরে আমি এই যে সব ভাজা বোনা করি, কিন্তু পোলাও টোলাও রান্না করি না। পোলাও টোলা বাহির থেকেই কিনে আনে, কারণ আমাদের পুরান ঢাকায় মোড়ে মোড়ে হইলো গিয়া ইফতারির দোকান বসে, আর মোড়ে মোড়ে হইলো পোলাওর দোকান লাগায়া বসে। আর এমনিতে পুরান ঢাকার মানুষ একটু ভোজন বিলাসী, ভোজন রসিক আর কি, পোলাওটা খাইতে একটু বেশিই পছন্দ করে। আমার হাজব্যান্ড তো আর ব্যতিক্রম না, সে তো অনেকটাই মানে পোলাও আবার তার কাছে 3 বেলা পোলাও দিলে সেক্ষেত্রে সেটা খুব খুশিতে খাইব। বাসি পোলাও হইলেও কোনো সমস্যা নাই, মানে তার এত ফেভারিট আর কি, পোলাও কাচিয়ে যাই দিবেন সে খুব খুশিতে খাওয়া নিবে। আর এই যে আমি এখন ভাজা হয়ে গেছে, এখন আলু চাপ এক খোলা ভাজছি, আরেক খোলা দিলাম। আলু চাপ ভাজার পর আবার বেগুনিটা দিয়ে দিলাম। তবে আজকে অবশ্য মনটা খুব বেশি একটা ভালো না। দুপুর দিকে একটা সংবাদ শুনলাম, একটা মানে দুঃসংবাদই বলতে পারেন, দুঃসংবাদই শুনলাম আর কি। আপনাদের ভাইয়ার এক ফ্রেন্ডের, মানে ফ্রেন্ডের ওয়াইফের ভাবির মা আর কি মারা গেছে চান্দাতে হঠাৎ করে আজকে। সেই জন্য মনটা খুবই খারাপ। যেহেতু রমজান আসলে আমি এর আগের ভিডিওতে বলছিলাম আমার কলিজাটা অবশ্য ছোটো হয়ে থাকে, মানে আমার খুব ভয়ে থাকি, কখন আল্লাহ কোন দিকে কারে ডাক দিয়ে দেয় কেউ বলতে পারে না। আর এই যে ফারহা কেমন জিদ করতেছে দেখেন, ফারিয়ার সাথে ঝগড়া করে যে মাটিতে গড়াগড়ি খাইলো, এখন ওর আম্মুর কাছে বিচার দিতেছে। ওর আম্মু হইলো ওর কথা শুনতেছে, আর আমি হইলাম ভাসতেছি। ও জিদ করলো কারণ ওই লোক চকলেট খায় হাত দিছে, ওর সেই ধোয়া হাতটা ফারিয়া ধরলো কেন, এই কারণে যে আমার ধোয়া হাত বলে কান্না করতেছে। আর এই যে আমি এখন আলু চাপ ভাজা ভাজা, এখন বেগুনিটা ভাজতেছি। এখনও সময় আছে, আজকে অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যেতেছে আমার আর কি, একটু তাড়াতাড়ি দাঁড়াইছি। এই যে বেগুনি আলু চাপ সবই ভাজা হয়ে গেছে, চুলা অফ করে দিছি। এখন সব নিয়ে রেডি করি। আর আমি হলাম গ্যাস, আজকে যেহেতু চাঁদ রাত, এই জন্য একটু আমি রাত্রি রান্নাবান্না করে রাখি, সেমাই ফিরনি এগুলি, তারপরে গরু মাংস কষায় টষায় রাখি, তারপরে সকালে খিচুড়ি রান্না করি আমরা ঈদের দিন সকালে। আর এখন মানে ছোটোবেলা থেকে এই পর্যন্ত সকালের নাস্তা আমরা খুব খিচুড়ি, সব রকমের ডাল দিয়ে খিচুড়ি, পাতলা খিচুড়ি আর গরুর মাংস খাই। আর লোকিয়া সব কিছুই করি। এই জন্য যে ফিরনি রান্না করবো, ফিরনি রান্না করার জন্য পোলাওয়ের চাল ভিজায় রাখলাম। পোলাও চালটা আগে থেকে ভিজায় রাখলে এই করতে হয় না, বাটতে হয় না। অনেকে দেখা যায় বাইটা না, আমি অবশ্য বাটি না, আমি 2-3 ঘন্টা ভিজায় রেখা পরে দুধের মধ্যে এইভাবেই ছেড়ে দিই। আর এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, আজানও দিয়ে দিছে, আমরা সবাই ইফতারিটা করতেছি। আজকে হইল শেষ রমজান, শেষ ইফতারি। খারাপও লাগতেছে যে বেঁচে থাকলে আবার 1 বছর পর এই দিনে এভাবে আবার ইফতারি করতে পারবো সবাই একসাথে, হায়াতে যদি বরকত থাকে। গত বছর যারা ছিল এই বছর অনেকেই নাই, এই বছর যারা আছে হয়তো আগামী বছর তাদের মধ্যে অনেকেই থাকবে না। যেমন যে ভাবির মাটাই হঠাৎ করে মারা গেল গতকাল রাতে, তার বমি মানে
হয়েছিল, টয়লেট হয়েছিল সকালে, হঠাৎ করে প্রেশার বেড়া মারা গেছে শুনে খুবই খারাপ লাগছে। দুপুরে তো যেতে পারি না, কাজের সময় বলছি ইফতারিটা করার পর বের হব, ভাবি মারে যা দেখে আসবো। এসারের সময় অবশ্য জানাজা হবে, আমার বাড়ির থেকে বেশি দূরে না, আধা ঘন্টা রাস্তা, রিক্সাতেই যাওয়া যাব। বললাম যে নাস্তা ইফতারি করার পর বের হয়ে যাব আমি আর টুম্পা। আপনাদের ভাইয়াও বললো হ্যাঁ ইফতারির পরপরই বের হয়ে যাও, নয়তো আবার দেখতে পাবো না, যেহেতু এসারের পর নিয়ে নিব। এই কারণেই তো ইফতারির পর এখন বেরও হয়ে গেলাম তাড়াতাড়ি করে। আমি টুম্পার ফারহারে তো বাসায় কারো কাছে রেখা যাওয়ার মতো না, ও কারো কাছে থাকে না ওর মায়ের ছাড়া। আমার কাছে যে তো থাকে, সারাদিন থাকে, দেখা যায় আমার কাছেও থাকতে চায় না। এই তো আমাদের এলাকাটা খুব সুন্দর করে সাজাইছে, এটা আবার একটু ভিডিও করলাম। জমজমাট অবস্থা আমাদের এই পুরান ঢাকা এলাকা। আজকে তো চান রাত, আজকে তো সারা রাতি এরকম জমজমাট থাকবে। এখন আমরা যে হাইটা যাইতেছি, সামনের থেকে রিক্সা নিব, তারপরে রিক্সা নিয়ে চলে যাব ওইখানে। এই তো রিক্সায় উঠে গেলাম। পুরোটা এলাকায় আমাদের এরকম লাইটিং করছে, খুব ভাল লাগতেছে। আর এই যে এই খালারা হইলো গিয়ে আমাদের এলাকার প্রতিদিনই বসে স্কুলের সামনে কসমেটিক নিয়ে, অনেকে খালাদের থেকে নেয়, আমরাও নিতাম আগে, কিন্তু এখন আর নেই না, কারণ এখানে স্কুলের দিকে আর আসা পড়ে না। এই কারণে যারা আমাদের পুরান ঢাকা এলাকা, বংশাল বা কষেডুলি এলাকায় থাকে, তারা অবশ্য চিনবে যেটা কোন জায়গা। এটা হলো আনন্দময় স্কুলের সামনে। আর আমি এখন যাইতেছিল গিয়ে ভাবির বাসায়, ভাবির মাকে দেখা আসি, কারণ জানাজা হয়ে গেলে তো নেওয়া যাবে আর দেখতেও পাবো না। এই কারণে ইফতারি করে আর দেরি করি না, এই কারণে মনটা খুব খারাপ। আজকে চান রাত, আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো ভাবির জীবনে, তার কাছে তো অবশ্যই খারাপ লাগতেছে। আর আমি তো জানি আমার মাও রমজানে মরছে, কেমন যে লাগে। যখন যার যেটা যায় তখন সে বুঝে প্রিয়জন হারানোর কী বেদনা। এটা তো আমি খুব ভালোভাবেই জানি। যাক, আল্লাহ তাকে জান্নাত দান করুক, তার সমস্ত গুনাহখাতা মাফ করুক, এটাই দোয়া করি, আমিন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার প্রিয় ভিউয়ার্স ভাইয়াপুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, পাশে টাকা বেল বাটনে ক্লিক করে দিন। যারা এই পর্যন্ত করে নিয়েছেন তাদেরকে ধন্যবাদ, যারা করেনি তারা অবশ্যই করে নিন। আর যেহেতু আজকে চাঁদ রাত, এই কারণে হইল গিয়া এই করতেছি। সাদিদ ফারিয়া মেহেন্দি দিতেছে, সাদিদ দিয়ে দিছে, ওরে ভিডিও করে নিয়ে লজ্জা পায়, এই কারণে জীবনেও দেয় নাই। ওর এত বছর বয়সে মনে আজকে দিল, ও মেহেন্দির গ্রান্ডটাই সহ্য করতে পারে না। আমি যদি মাথায় মেহেন্দি দিতাম, ও আমার কাছে ছোটোবেলা থেকেই আসতোই না, আমার ধারে কাছেও ঘেসতো না। যখন আমি মেহেন্দি ফালাইতাম তখন দেখা যেতে আসতো, আর নাই তুই তখন আমার মায়ের কাছে থাকতো, কিন্তু না তুমি মেহেন্দি ফালাও। তারপরে যখন নাকি ও একদম ছোটো 2-3 বছরে ছিল, এই পর্যন্ত কোনো সময় ওরা আমি মেহেন্দি দিতে পারিনি। হঠাৎ আজকে কি মনে হয়েছে, ওর শখ জাগছে, বললো মা আমার একটু মেহেন্দি দিয়ে দিও। বললাম আচ্ছা ঠিক আছে, তুই দিলে আমি দিয়ে দিব। তো ওরেও দিয়ে দিলাম, আগে ওরটার ভিডিও করি নাই। আর এই যখন আদিবকে দিছি, ফারিয়ারে ওর আম্মু লাগাই দিছে খুব সুন্দর করে, আর আদিবকে আমি গোল লাগাই দিছি। আদিব অবশ্যই শুয়া মেহেন্দি দিতেছে, আবার একটু দেখাইলো। আজকে চার রাতের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও দিলা বেশি বড় করবো না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।